সবাই বলে লিস্ট অফ হেডিং সবচেয়ে বেশি কঠিন। আপনিও বলেন লিস্ট অফ হেডিং সবচেয়ে বেশি কঠিন। আমিও বলি লিস্ট অফ হেডিং সবচেয়ে বেশি কঠিন। কিন্তু হাতে যদি থাকে ৬টি গেরিলা টেকনিক, তাহলে কোনো মাস্তান আপনাকে আটকাইতে পারবে না। ঠিক আছে? সো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার ধারণা একদমই পাল্টে যাবে। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এত সহজে লিস্ট অফ হেডিং সলভ করা যায়। তো আজকে আমি ৬টি গেরিলা টেকনিক আপনাদের সামনে একে একে ক্লোজ করব, একে একে ব্যাখ্যা করব, যেই ব্যাখ্যা দেখে আপনারা নিজেরাই বাসায় বসেই যে কোনো লিস্ট অফ হেডিংস আপনি সলভ করতে পারবেন। আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ভাই, দুনিয়ার সবাইকে ধোকা দেন কিন্তু নিজেকে ধোকা দিয়েন না, ঠিক আছে? কারণ জীবন থেকে 25টা বছর, 30টা বছর, 40টা বছর চলে গেল, কিন্তু আপনি নিজের লাইফটাই গোছাইতে পারলেন না। হঠাৎ করে একদিন দেখবেন যে আপনি বুইড়া হয়ে গেছেন, তখন আর কর্মক্ষম বা আপনার যে করার কিছু শক্তি এগুলো পাবেন না। সো যা করার এখনই করতে হবে। যারা আমার ছোট ভাই ব্রাদার আছে, তাদের বয়স আছে, তারা এখন থেকেই বুঝতে হবে যে আজকে কোনো পদক্ষেপ নিলে আগামীকাল আমি ফল পাবো। আপনারা নিজেকে কখনো ধোকা দিবেন না। আজ না কাল না পরশু, এইভাবে করতে করতে দিনগুলো যাইতেই থাকবে, বছরের পর বছর যাইতে থাকবে, কিন্তু আপনি কোনো কাজের কাজ করতে পারবেন না। আপনার হাতে যদি একটা আইএলটিএস এর রেজাল্ট থাকে, আর আপনাকে বাইরের দেশে যাওয়ার জন্য বেশি এফোর্ট দিতে হবে না, কষ্ট করতে হবে না। যদি বাজেটটা ঠিকঠাক থাকে আর যদি আপনার হাতে আইএলটিএস এর রেজাল্টটা থাকে, আর কোনো প্রবলেমই নেই। কারণ আপনার যাত্রা, আপনি যারা আসলে আমার ভিডিওটা দেখছেন, তারা প্রত্যেকেই কিন্তু স্বপ্ন দেখেন বাইরের দেশে যাওয়ার জন্য, কিন্তু অনেকেই যাইতে পারবেন না, কারণ ধৈর্যই নাই। আপনাদের অনেকের ধৈর্য নাই। আপনারা এখানে 90% ফল করে যাবেন, 10% মাত্র বাইরের দেশে যেতে পারবেন। কেন? কারণ তাদের পেশেন্স, তাদের গাইডলাইন, তারা মনে বল যে একটা শক্তি, তাদের যাদের ভেতরে এটা আছে তারাই পারবে। কিন্তু যাদের এটা নেই, যাদের ধৈর্য নেই, তারা কখনোই এই রেজাল্টটা অ্যাচিভ করতে পারবেন না। আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিব আজকের ভিডিওটা দেখলে। আপনি বলবেন যে এত সহজে যে ইংলিশ পারা যায়, আমি আগে জানতাম না। শুধু আমাকে ফলো করুন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর এই মুহূর্তে আপনি যদি একটা লাইক না দেন, আমার কিন্তু আসলে এই ভিডিও বানানোর কোনো উৎসাহ থাকবে না। সো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। প্রতিনিয়ত আমাকে উৎসাহিত করলে আপনার রেগুলার ভিডিও পাবেন। আর যদি আমাকে উৎসাহিত না করেন, তাহলে কিন্তু আজকেই স্টপ হয়ে যাবে। তো আর বেশি ওয়েট করব না, আমরা সরাসরি পড়াশোনার ভিতরে চলে যাই যে কিভাবে আমরা লিস্ট অফ হেডিংসের প্যাসেজগুলো সলভ করতে পারি। সো আপনাকে সবাই ভূগোল বোঝাবে, ভূগোল বোঝাচ্ছে, কিন্তু কেউ আসলে সঠিকভাবে আপনাকে ব্যাখ্যা করতে পারবে না, এত সহজ করে কেউ দিতে পারবে না। আমি যেভাবে দিচ্ছি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন। আর আমার ক্লাস বুঝবে না এমন কোনো ব্যক্তি নেই, আমি এটা বারবার বলি, কারণ আমি জানি যে আপনার কি কি কোয়েশ্চেন থাকতে পারে, সেটা আমি আগেই সলভ করে দিব। ঠিক আছে? যারা খুবই দুর্বল, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমার কোর্স ডিটেলসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে দেখেন যে আমাদের কিছু লিস্ট অফ হেডিংসের চেহারাটা কেমন। যারা একদম বিগিনার তাদের বলছি, এখানে কিছু রোমান সংখ্যার কিছু থাকবে, হেডিংসগুলো থাকবে। আর আমাদের কিছু অ্যান্সার শিট থাকবে, 14 থেকে 20 পর্যন্ত আমাদের মনে করেন যে অ্যান্সার শিট আছে। তো আমাদেরকে ম্যাচ করতে হবে যে সেকশন এতে কোন হেডিংসটা যাবে, সেকশন বিতে কোন হেডিংসটা যাবে। সো এখানে উলট পালটভাবে অনেকগুলো হেডিংস দেওয়া আছে। হেডিংস বলতে কি? শিরোনাম। শিরোনামটা কি জানেন? যে আপনি নিউজ পেপার খুলে দেখেন যে সবই শিরোনাম, আপনার হেডলাইনের দিকে আগে চোখ পড়ে। সো হেডলাইনের সঙ্গে সম্পর্কিত কন্টেন্টই কিন্তু ভেতরে থাকে। সো এখানে মনে করেন সেই হেডলাইনগুলো বা শিরোনামগুলো দেওয়া আছে। আর এইখানে যেই প্যাসেজগুলো আছে, প্যারাগুলো আছে, প্যারা হলো বিস্তারিত ব্যাখ্যা করা আছে। তাহলে এই আপনাকে এমনভাবে দিয়েছে যে অনেক বড় একটা প্যারা দিয়েছে আপনাকে। এই মাত্র 1 ঘন্টার ভিতরে পুরো 40টা কোয়েশনের অ্যান্সার দিতে হবে। তার ভেতরে একটা প্যাসেজই পড়তে গেলে আপনার আধা ঘন্টা লেগে যেতে পারে। তাহলে আপনি বাকিগুলো কবে সলভ করবেন বলেন? তাহলে তাদেরকে একটু মাইর দিতে হবে না? তাহলে তারা যদি ট্রিক্স করতে পারে, আমিও ট্রিক্স করব। আমার হাতে গেরিলা টেকনিক আছে, আমি এক এক করে ব্যাখ্যা করছি, দেখেন। 1 নাম্বার যে টেকনিকটা আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে, 1 নম্বরে আমি বলছি যে সিনোনিম ট্রিক। অর্থাৎ আপনি যদি দেখেন যে কোনো হেডিংয়ে চ্যালেঞ্জ থাকে, চ্যালেঞ্জ রিলেটেড কোনো হেডিংস থাকে, আর এটা আমি কেন বললাম, এটা স্পেসিফিক কেন আমি এটা দিচ্ছি, কারণ এই চ্যালেঞ্জ রিলেটেড অনেক হেডিংস আপনি পাবেন, রিয়েল এক্সামে পাবেন। ঠিক আছে? তাহলে চ্যালেঞ্জ যা নামে যদি কোনো হেডিং থাকে, আর যদি প্যাসেজে আপনি কোথাও দেখেন হার্ড, ডিফিকাল্ট, টাফ বা প্রবলেমেটিক, এই টাইপের কোনো ওয়ার্ড আছে, আপনি চোখ বন্ধ করে সেই হেডিংসের সঙ্গে সেই প্যারাটা ম্যাচ করে দিবেন। আমি আবারও বলছি, দেখেন, সাপোজ এইখানে কোনো জায়গায় চ্যালেঞ্জ বা এর কোনো অল্টারনেটিভ কোনো ওয়ার্ড আছে, সেটা আপনি কোনো প্যারাতেও
আপনি হয়তো ওর কোনো সিনোনিম আপনি খুঁজে পাবেন। যদি কোনো সিনোনিম খুঁজে পান তাহলে চোখ বন্ধ করে আপনি হেডিংটা মিলাই দেবেন, কারণ তারা সিনোনিম টেস্ট করছে। তারা লিস্ট অফ হেডিংসের মাধ্যমে আপনার সিনোনিম বা ভোকাবুলারি টেস্ট করবেই। সো এরকম সিনোনিম টাইপ দিয়ে আপনার অ্যান্সারগুলো হয়ে যেতে পারে। সো আপনি অলরেডি জানেন যে এই ওয়ার্ডের এখন আপনি কিভাবে ফোকাস করবেন। আপনি হেডিং থেকে ফোকাস করবেন, আলাদা করে এক একটা মার্ক করে ফেলবেন এখান থেকে, কারণ এত বড় বড় হেডিং আপনি মাথায় রাখতে পারবেন না। এখান থেকে কিছু কিছু কিওয়ার্ড আপনি বের করবেন, আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, সামনে করে দেখাচ্ছি। আপনি দেখেন, আপাতত আমরা এটা বুঝে দ্বিতীয়তে চলে যাই। দ্বিতীয় নাম্বারে যেটা বলা হচ্ছে যে প্রথমটা কখনো প্রথম হেডিংস হবে না। কি বলেছি? প্রথমটা কখনোই প্রথম হেডিংস হবে না, এটা মাথায় রাখবেন। দেখেন প্রথমটা কিভাবে প্রথম হেডিংস হবে না, কারণ এইরকম ট্র্যাপে আপনাকে বারবারই ফেলবে। তারা তারা বলবে এমন একটা হেডিং তারা প্রথমে দিয়ে দিবে, আর প্রথম যেই প্যারাটা দিয়ে দিবে, এরকম অনেক টাইপের কোয়েশ্চেন আপনি সলভ করতে গেলে দেখবেন যে মনে হবে যে এ নাম্বারের সঙ্গে আই নাম্বারটাই ম্যাচ করছে, কিন্তু এটা আসলে একদম ভুয়া। এটা একটা ট্র্যাপ, কারণ কখনোই প্রথমটা মানে প্রথম হেডিংস হবেই না, দিবে না তারা। এরকম আপনি মনে করেন যে আমি সাথে সাথে আরেকটু বলি যে বেশিরভাগই এরকম হবে যে দ্বিতীয় নম্বরটা কখনো বিতে হবে না, তৃতীয় নম্বরটা কখনো সিতে হবে না, চতুর্থ নম্বর কখনো ডিতে হবে না। ঠিক আছে, এরকম করে করেও আপনি মাথায় রাখতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন যে 3 নম্বর, যে হুবহু শব্দ মিলে গেলে বুঝবেন ওটা ট্র্যাপ বা ফাঁদ। লিস্ট অফ হেডিংসের সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে হুবহু ট্রিক বা হুবহু শব্দ। হুবহু শব্দ বা হুবহু ভোকাবুলারি তারা দিতে পারে। তো হুবহু শব্দ দেখেই আসলে বুঝবেন যে এটা একটা ট্র্যাপ, কারণ ইজিলি আপনি খুঁজে পাচ্ছেন, তার মানে কোথাও ঘাপলা আছে। তো ঘাপলাটাকে ছাপলা দিতে হবে আপনাকে, আপনাকে বুঝতে হবে যে এটা একটা ট্র্যাপ, এই ট্র্যাপে আমাকে পা দেওয়া যাবে না। হুবহু শব্দ দেখে অনেকে মিলাই দেন যে আহা এইটাই তো মিলে যাচ্ছে, ইজি, আহা মানে এত সহজে মিলাই দিচ্ছেন, মানে মনে হচ্ছে যে মানে আপনি 40-40 পাবেন, এসে রেজাল্টের দিন দেখেন যে 4.5 পাচ্ছেন আপনি। তাহলে এরকম করলে তো হবে না, আপনাকে বুঝতে হবে, তাদের ট্রিক বুঝতে হবে যে আমি হুবহু শব্দ দেখে ট্র্যাপে পা দিব না। যদি হুবহু শব্দের সঙ্গে কোনো সিনোনিম থাকে তাহলে সেক্ষেত্রে আমি দিতে পারি, বা হুবহু শব্দের সঙ্গে কোনো প্যারাফ্রেজ করা থাকে তাহলে আমি দিতে পারি, বা যে শব্দগুলো আপনি দেখছেন ওগুলো দেখে আপনি বাদ দিয়ে দিতে পারেন, অন্যান্য প্যারাগুলো বাদ দিতে পারেন। সাপোজ মনে করেন যে কোনো একটা হেডিংয়ে টিচারদের নাম বলা আছে, টিচার, তাহলে অন্যান্য যত প্যারাই থাকুক না কেন, যেই সব প্যারাতে টিচারদের নাম নেই বা টিচার রিলেটেড ওয়ার্ড নেই, তাহলে সেই সব প্যারা বাদ দিয়ে দেন। হয়তো কমাইতে পারেন, হয়তো 2-3 জায়গায় টিচারের প্যারা আছে, 2-3 প্যারাতে টিচারের নাম আছে, তাহলে ওই 2-3টা প্যারা নিয়েই আপনাকে ভাবতে হবে। ঠিক আছে, তো এরকম হতে পারে, কিন্তু হুবহু শব্দ দেখে আপনারা কখনোই অ্যান্সার দিয়ে দিবেন না, এটা একটা মস্ত বড় ভুল। সাপোজ এইখান থেকে কিছু কিছু কিওয়ার্ড নেবেন, এই ওয়ার্ডটা আপনি ইজিলি আপনি প্যারাতে পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন আপনি এখান থেকে দেখেন ফাইন্যান্স, ফাইন্যান্সের কথা আপনি বিভিন্ন প্যারাতে পেতে পারেন, তাই বলে কি আপনি সেটা দিয়ে দিবেন না? আগে বুঝতে হবে যে যখন আমার ওয়ার্ডগুলো মিলছে বাকি অংশগুলো মিলছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, 4 নাম্বারটা দেখেন যে প্রথম 3টা অথবা শেষের 3টা লাইন খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি পুরো প্যারাটা ভাই পড়ে বুঝতে পারবেন না, অনেক সময় চলে যাবে। আপনি দেখবেন যে বড় বড় যেসব প্যারা সেগুলোর প্রথম দিকে অ্যান্সার থাকবে, আর ছোট প্যারার শেষের দিকে অ্যান্সার থাকবে। তাহলে কি বলেছি, বড় প্যারাগুলোর প্রথম দিকে অ্যান্সার থাকবে, ছোট প্যারাগুলোর শেষের দিকে অ্যান্সার থাকবে। 2-3 লাইনটা খুব গুরুত্বপূর্ণ প্রথম দিকের। আচ্ছা, এরপরে দেখেন যে 5 নাম্বার, যে ইলিমিনেশন বা বাছাই পদ্ধতি সবচেয়ে কার্যকরী একটা পদ্ধতি আপনার লিস্ট অফ হেডিংসের জন্য। ঠিক আছে, ইলিমিনেশন কি? বাদ দেওয়া বা বাছাই করা। আমি এটা এটা একটু ব্যাখ্যা করি। দেখেন, এলিমিনেশন পদ্ধতি এরকম যে আপনি প্রত্যেকটা হেডিংস থেকে আপনি এক একটা কিওয়ার্ড নিলেন। তো এই কিওয়ার্ড যখন আপনার মাথায় থাকবে আপনি কি করবেন, আপনি এ নাম্বার প্যারা আপনি সার্চ করলেন, এ নাম্বার প্যারা আপনি চোখ বুলিয়ে দেখলেন যে মানে একেবারেই মিলছে না কোন কোন হেডিংসের সঙ্গে, সেটা বাদ দিয়ে দিবেন। যে না, এখানে তো ফাইন্যান্সের কোনো কথাই বলেনি, তাহলে বাদ। এখানে আনএক্সপেক্টেড কোনো বেনিফিটের কোনো কথাই বলেনি, বাদ। 3 নাম্বারটা যে ইনিশিয়াল ইন্সপিরেশনের কথা বলছে, এরকম কোনো কথাই আসলে বলেনি, তাহলে বাদ। যে পটেনশিয়াল কাস্টমারের কোনো কথাই আসলে বলেনি, বাদ। মানে একেবারে যেগুলো বলছে না সেগুলো বাদ দিতে 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 যেই 2-3টা আপনার মনে হবে সেটা আপনি অ্যান্সার হিসেবে নেবেন। সাপোজ আপনার মনে হচ্ছে যে হয় 6 হবে না হয় 10 হবে, তাহলে এরকম যদি মনে হয় তাহলে এরপরে আপনি চিন্তা করেন, কারণ আগে বাদ দেওয়া শিখতে হবে, কারণ এতগুলো অপশনের ভেতর যদি বাদ না দিতে পারেন তাহলে লিস্ট অফ হেডিংস আপনার জন্য না।
আপনাকে বাদ দেওয়া শিখতে হবে। এলিমিনেশন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকরী পদ্ধতি হলো লিস্ট অফ হেডিংসে। তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি, এক এক করে বাদ দেওয়া শিখতে হবে আপনাকে, কারণ যখন আপনি বাদ দিতে থাকবেন তখন অ্যান্সারগুলো সহজেই বের হবে, না হলে আপনি কনফিউজড হয়ে যাবেন যে অ্যাকচুয়াল অ্যান্সারটা কোথায়। আচ্ছা, তো আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, আপনি একটু ধৈর্য ধরেন। এরপরে দেখেন 6 নাম্বার, যদি কিছুই বুঝতে না পারি পরেরটা করব, এতে করে ভুল কম হবে আর সময় বাঁচবে। যদি কিছুই বুঝতে না পারি, কিন্তু বেশ কিছু লোক আছেন যে না বুঝে অ্যান্সার দিয়ে দেন, মনে হয় যে আপনি একদম পীর, মানে অ্যান্সার দিলেই হয়ে যাবে। আপনি কোন কিসের পীর বলেন তো? আপনি অ্যান্সার দিলেই কি আপনার হয়ে যাবে? আপনার তো অ্যান্সার হবে না, কারণ আপনাকে লজিক্যালি খেলতে হবে, এখানে কোনো আবেগে কাজ করবে না। আপনি বুঝতে পারছেন না, এটা বাদ দিয়ে দেন, এটা এটা হয়তো একটু কঠিন, পরেরটা একটু সহজ, তাহলে সহজটা আগে করে অপশনগুলো বাদ দিয়ে দেন। যে যতগুলো সহজগুলো আছে সব সহজগুলো আগে করে ফেলবেন, তাহলে অপশনগুলো কমে আসবে, আর অপশনগুলো কমে আসলে খেলাটা লেগে যাবে, খেলাটা ওইখানেই ঘুরে যাবে, আপনার জীবনের মোড় ঘুরে যাবে। দেখেন যে আপনি কিছুই বুঝতে পারছেন না, কিন্তু অ্যান্সারটা দেওয়ার একটা প্রবণতা থাকে, ওইখানেই আপনারা বেশি সময় নষ্ট করে ফেলেন, 5-6 মিনিট 7 মিনিট আপনারা নষ্ট করে ফেলেন। আমি আমার নিজের স্টুডেন্টদেরকে দেখেছি এরকম কাজ সবাই করে। কিন্তু না বুঝলে আপনি দেখতেছেন যে 1 মিনিটের মাথায় আপনি পারতেছেন না, কঠিন মনে হচ্ছে, 1.5 মিনিটে চলে গেছে, তাহলে সময় নষ্ট না করে পরেরটা যান, হয়তো ওইটা ইজিলি বের হবে, পরেরটা আবার যখন অপশন ছোট হয়ে আসবে তখন আপনি কঠিনগুলো সলভ করতে পারবেন। আচ্ছা, তাহলে এই যে গেরিলা টেকনিকগুলো, এগুলো মাথায় না রাখলে আসলে হবে না, এগুলো অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এগুলো জানলাম হয়ে গেল, আমি প্র্যাকটিক্যালি না দেখালে বুঝতে পারবেন না, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। একটা প্যাসেজ আমি নিয়েছি, দেখেন। তো আমি প্রথম যে কাজটা করব, এখান থেকে কিছু কিওয়ার্ড বাছাই করব। গেটিং গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, আপনি অর্থপ্রাপ্তির কোনো কথা যদি থাকে কোনো প্যারাতে, চোখ বন্ধ করে আপনি সেই প্যারার সঙ্গে এটা ম্যাচ করে দিবেন, অর্থপ্রাপ্তি হতে হবে, গেটিং যেহেতু বলছে, তাহলে গেটিং ফাইন্যান্স। তো ফাইন্যান্সের কথা আপনি ইজিলি বুঝতে পারবেন, কোথায় কোন প্যারাতে বিক্রির কথা বলছে, কোন প্যারাতে টাকা পয়সার কথা বলছে, আপনি কিন্তু আগে থেকে মাথায় রাখবেন, ঠিক আছে? তার মানে এই হেডিংটা দেওয়াই যাবে না যতক্ষণ না আপনি টাকা পয়সার কথা কোনো ইসে দেখতে পাচ্ছেন, কোনো প্যারাতে, ওইখানেই কোপ দিতে হবে, যখন আপনি টাকা পয়সা দেখবেন ওইখানেই কোপ দিয়ে দিবেন, ঠিক আছে? 2 নাম্বার দেখেন যে আনএক্সপেক্টেড বেনিফিট, অপ্রত্যাশিত কোনো সুবিধার কথা যদি বলে, যেটা কিনা সুবিধা ঠিক আছে, সুবিধা একাধিক জায়গায় থাকতে পারে, কিন্তু অপ্রত্যাশিত সুবিধার কথা যদি বলে, তাহলে সেই প্যারার সঙ্গে আপনি এটা ম্যাচ করে দিবেন, ওটা ওখানেই লাথি মেরে দিবেন, ঠিক আছে? ঘাড় ধরে মিলাই দিতে হবে আপনাকে, যদি আপনি এগুলো দেখেন, আপনার মানে একটু শকুনের মতো চোখ রাখবেন, ঠিক আছে? আমি আসলে একটু অন্যভাবে বলছি, বাট কথাগুলো আপনি মাথায় রাখেন যে শকুনের চোখ কেন বললাম, মানে আপনাকে খুব মানে অ্যাক্টিভ থাকতে হবে। এরপরে দেখেন যে ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্টের প্রতি একটা আহ, কি জন্মানো বা আগ্রহ জন্মানো, ঠিক আছে? যদি নতুন প্রোডাক্টের কোনো কথা দেখেন, তাহলে নতুন প্রোডাক্ট কোথায় থাকতে পারে? ইন্ট্রোডাকশন পার্টে থাকতে পারে, নতুন প্রোডাক্টের কথা একমাত্র প্যাসেজের শুরুতেই থাকতে পারে। তাহলে এইগুলো আপনি চিন্তা করবেন যে প্রথম দিকের লাইন, প্রথম দিকের প্যারা থেকে এইটার অ্যান্সার আসতে পারে, ঠিক আছে? এরপরে দেখেন দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার, পটেনশিয়াল মানে কি? সম্ভাব্য কাস্টমার্স মানে ক্রেতা। তো ক্রেতা কারা হয়? যারা বিষয়টা ব্যবহার করে, যারা আপনি কি, আপনি একটা ফোন কিনছেন, আপনি তো ক্রেতা, আর যারা আহ, তৈরি করছে তারা তো আসলে প্রডিউসার, তারা উৎপাদক, আর আপনি কি ভোক্তা, তাহলে আপনি ব্যবহার করছেন। তাহলে যদি কোনো প্যারাতে দেখেন যে কোনো ডিভাইসের ব্যবহারের কথা বলা হচ্ছে, তাহলে সেই প্যারার সঙ্গে আপনি কি করবেন? টেনে দিবেন, ম্যাচ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ, যা ডিভাইসটাকে আলাদা করেছে, অনন্য করেছে। ডিফারেন্ট কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটারই একটা সিনোনিম তারা দিতে পারে। দেখেন, যা ডিভাইসটাকে আলাদা করেছে, অনন্য করেছে অল্টারনেটিভ থেকে, তাহলে আলাদা কি করেছে, কোন বিষয়টা তাকে আলাদা করেছে, অনন্য করেছে, ইউনিক করেছে, ডিফারেন্ট করেছে, সেটা আপনাকে ম্যাচ করতে হবে। তারপরে কি আছে? ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, ক্লিনিং ওয়াটার মানে পানি পরিষ্কারের কথা বলছে বিভিন্ন উৎস থেকে। তাহলে আপনি দেখবেন যে ক্লিনিং ওয়াটার, ওয়াটার রিলেটেড প্যারা কয়টা আছে? কি আছে? ওয়াটার রিলেটেড প্যারা কয়টা আছে? হয়তো একাধিক প্যারা থাকতে পারে, 2-3টা থাকতে পারে। পানি পরিষ্কার করার কথা এক জায়গায় থাকবে, ঠিক আছে? মানে পানির কথা একাধিক জায়গায় থাকতে পারে, কিন্তু পানি পরিষ্কার করতে হবে বিভিন্ন সোর্স থেকে, এটা মাত্র এক জায়গায় আছে। তো যেই প্যারাতে আপনি দেখবেন যে একাধিক উৎস থেকে পানি পরিষ্কারের কথা বলছে বা কোনো উদাহরণ দিচ্ছে, সেই প্যারার সঙ্গে আপনি এটা ম্যাচ করে দিবেন। ওকে, মানে আপনাকে আগে থেকেই গেস করতে হবে যে আমার প্যারাটা কেমন হতে পারে, প্যারাটা কোন ধরনের হতে পারে,
ঠিক আছে, এরপরে কি আছে, ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ। ওভারকাম মানে কি, বেরিয়ে আসা, পরিত্রাণ পাওয়া বা মুক্তি পাওয়া। প্রোডাকশন ডিফিকাল্টিজ মানে সমস্যা, তাহলে উৎপাদন সমস্যা থেকে বেরিয়ে আসা। তাহলে প্রোডাকশন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারলে কোন প্যারাতে এরকম কথা বলা হচ্ছে, সেই প্যারার সঙ্গে এটা ম্যাচ করে দিবেন। প্রফিট নট দ্য প্রাইমারি গোল। প্রফিট কখন হয় বলেন? একটা বিষয় যখন সেল করা হয়, যখন বিক্রি করা হয়, তখনই প্রফিট হয়। তাহলে প্রফিটটা তাদের মূল লক্ষ্য না, প্রাইমারি গোল না। প্রাইমারি কি, প্রাথমিক, মূল লক্ষ্য না। তাদের মূল লক্ষ্য কি সেটা আপনাকে ইয়ে করতে হবে। প্রফিটটা কোথায়, প্রফিটের কথা কখন আসে, যখন একটা বিষয় সেল করে। তাহলে এটা কোন প্যারাতে আছে সেটা আপনাকে বের করতে হবে। কোন প্যারাতে আসলে আহ, আহ, বেচা কেনার কথা বলা হচ্ছে, বা টাকা পয়সার কথা বলা হচ্ছে, লেনদেনের কথা বলা হচ্ছে, বা তাদের উদ্দেশ্যটা কি, তারা কি প্রফিটের ছাড়াও আরও কোনো উদ্দেশ্য আছে কি না। তাহলে এখানে বলতেছে নট দ্য প্রাইমারি গোল, তাহলে তাদের মূল লক্ষ্য প্রফিট করা না, এরকম কোনো বাস্তব উদাহরণ তারা দিতে পারে। তো সেই উদাহরণের দিকে আপনাকে খেয়াল করতে হবে। এরপর কি আছে, ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস। একটা ওয়ার্ম ওয়েলকাম দিবে ডিভাইসকে, একটা স্বাগতম জানানো হবে। একটা ডিভাইস নিয়ে এখানে বলা হচ্ছে, ডিভাইসকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানানো হবে। আচ্ছা, তারপর দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস। তাহলে নাম্বার অফ পিপল মানে কি, অনেক অনেক সংখ্যক মানুষ, বেশ কিছু সংখ্যক মানুষ এফেক্টেড হচ্ছে কি দ্বারা, ওয়াটার শর্টেজেস। তাহলে এখানে ওয়াটার আছে, এখানে ওয়াটার আছে, তার মানে ওয়াটার তো একাধিক জায়গায় থাকবে, কিন্তু পানি স্বল্পতার কারণে মানুষ যে এফেক্টেড হচ্ছে, এই কথাটা কোথায় বলা হচ্ছে? পানি স্বল্পতার কারণে মানুষ এফেক্টেড হচ্ছে, বেশিরভাগ মানুষ এফেক্টেড হচ্ছে, এই প্যারাটা কোথায় আছে, কোন প্যারা আছে, সেই প্যারার সঙ্গে এটা আমাকে ম্যাচ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এইটা যদি ক্লিয়ার না হই, আমি লিস্ট অফ হেডিংস আমি পারবো না। সো এইখানে আপনি সময় দেন, 5 মিনিট সময় এখানে ব্যয় করেন, খুব সুন্দরভাবে বুঝেন। প্রশ্ন না বুঝে আপনারা শুধু প্যাসেজে দৌড়ান আর মিলানোর চেষ্টা করেন, আপনাকে তো এত সহজে তারা দিবে না। সো আপনাকে তারা উদাহরণ দিবে, কোনো সিনোনিম দিবে, সিনোনিম ট্রিক অ্যান্ড এক্সাম্পল ট্রিকে তারা লিস্ট অফ হেডিংস শেষ করে দিবে। সো আপনাকে এই দুইটা বিষয় দেখতে হবে, উদাহরণ এবং আপনার হচ্ছে সিনোনিম ট্রিক, এই দুইটা ট্রিক তারা ব্যবহার করবে। তাহলে আমি যদি এটা ক্লিয়ার না হই, আমার কি কি কোয়েশ্চেন আছে, কি কি হেডিংস আছে, তাহলে তো আমি প্যাসেজ পড়ার সময় ধরতে পারবো না, আমার চোখে আটকাবে না। সো আর যারা এগুলো মার্ক করে রাখতে পারেন, আপনার পাশেই থাকবে, কম্পিউটার স্ক্রিনের পাশেই থাকবে, আপনি শুধু দেখবেন আর মাথায় রাখবেন যে এই কয়টা কিওয়ার্ড আমার। তাহলে আমি কিওয়ার্ড হয়তো 10টার জায়গায় 12টা কিওয়ার্ড নিলাম। ঠিক আছে, এরপর আমি দেখব যে কোন প্যারার সঙ্গে এটা আমরা ম্যাচ করতে পারি। আচ্ছা দেখেন, যে এ নাম্বার প্যারা থেকে আমরা শুরু করব, আমরা সিরিয়ালভাবে করলে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, ট্রাভেলিং অ্যারাউন্ড। আচ্ছা, প্রথমে আপনি যেটা পড়বেন সেটা হলো হেডিংসটা পড়ে নেবেন, দ্য ডিসেলিনেটর, এটা হলো প্রডিউসিং ক্লিন ওয়াটার। তাহলে এটা একটা ডিভাইস, যে ডিভাইসটা কি করে, পানি পরিষ্কার করে, হয়তো একটা ফিল্টারের মতো। ঠিক আছে, তো এখানে বলছে ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড এত সালে উইলিয়াম জেনসন ওয়াজ ইমপ্রেসড দ্য বেসিক রুপটপ সোলার হিটিং সিস্টেম দ্বারা। আচ্ছা, এটা একটা ব্যক্তি 1990 সালের কথা বলছে, সে ইমপ্রেসড হয়েছিল বেসিক রুপটপ সোলার হিটিং সিস্টেম দ্বারা, যেখানে অনেক বাড়িঘর আছে, এনার্জি সেভিং ফ্রম দ্য সান অ্যান্ড হচ্ছে প্লেট ইউজ টু। আচ্ছা, কিভাবে আসলে এটা কাজ করে, সূর্য থেকে নিয়ে কাজ করে, এটা বলা হচ্ছে। 2 decades later, Jensen developed that basic idea, saw the southest and portable device, যেটা কিনা ইউজ করা হচ্ছে পাওয়ার ফ্রম দ্য সান টু পিউরিফাই ওয়াটার। তো পানি পিউরিফাই মানে একটা ডিভাইসের একটা জানাচ্ছে, ইন্ট্রোডাকশন দিচ্ছে যে কিভাবে এটা কাজ করে। আর এটা কিন্তু সে ইমপ্রেসড হয়েছিল 1990 সালে, এইটা দেখে সে ইমপ্রেসড হয়েছিল। তাহলে এই নাম্বার প্যারার সঙ্গে আপনি সবচেয়ে কাছাকাছি কোনটা দিতে পারেন? আমাকে পজ করতে পারেন, আপনি আগে দেখতে পারেন সবচেয়ে কাছাকাছি আপনার কোনটা মনে হচ্ছে। আপনি কি এটা পানি স্বল্পতার কারণে মানুষ মারা যাচ্ছে এরকম কোনো কথা বলা হয়েছে? না। ওয়েলকাম জানানো হচ্ছে, এরকম কথা বলা হয়নি। ওয়ার্ম ওয়েলকাম, বাট এটার সঙ্গে খুব কাছাকাছি যায়, বাট ওয়ার্ম ওয়েলকাম দিচ্ছে এরকম কোনো বিষয় এখানে বলা হয়নি। প্রফিট নট দ্য প্রাইমারি গোল। আচ্ছা, প্রফিটের কোনো কথা এখানে বলা হয়নি। প্রোডাকশন ডিফিকাল্টি নিয়ে কোনো কথা বলা হয়নি। পানি পরিষ্কার করতে পারে বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন উৎস থেকে যে পানি পরিষ্কার কথা, মানে পানি পরিষ্কারের কথা বলেছে, কিন্তু বিভিন্ন উৎস থেকে কিনা সেটা কিন্তু বলেনি। আচ্ছা, ডিভাইসটাকে অনন্য করেছে কোন বিষয়টা সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, যে এটার জন্য এটা আলাদা অনন্য, এরকম কিছু বলেনি। আচ্ছা, পটেনশিয়াল কাস্টমার, সম্ভাব্য ক্রেতা কারা, এটাও কিন্তু বলেনি। তাহলে এক এক করে যখন আমি বাদ দিচ্ছি, আমি কি করছি, আমি ইলিমিনেশন পদ্ধতিটা ব্যবহার করছি, আমার 5 নাম্বার গেরিলা টেকনিকটা ফলো করছি। এটা হলো আমার ইলিমিনেশন পদ্ধতি, বাট এটা কাজ করতে করতে আমরা অলরেডি অনেকগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন আমি যদি দেখি যে কাস্টমারের কথা বলছে না, তাহলে নিউ প্রোডাক্টটা আপনি মাথায় রাখতে পারেন, যেহেতু একটা একদম শুরুর কথা, ইন্ট্রোডাকশনের কথা, নিউ প্রোডাক্টের প্রতি একটা
উৎসাহ, এটা আপনি ধরতে পারেন। আনএক্সপেক্টেড বেনিফিট, অপ্রত্যাশিত কোনো সুবিধার কথা কিন্তু এখানে বলেনি। সুবিধা ঠিক আছে কিন্তু অপ্রত্যাশিত না। আচ্ছা, গেটিং ফাইন্যান্স ফর প্রোডাকশন, মানে এখানে যে অর্থ প্রাপ্তির কোনো কথা বলা হচ্ছে প্রোডাকশনের জন্য, এটাও কিন্তু বলেনি। তাহলে প্রথমটা একটু ভালো করে ব্যাখ্যা করছি, কারণ পরের বার এত ভেঙে ভেঙে ব্যাখ্যা করবো না, বাট আপনারা এভাবেই করবেন, এক একটা করে বাদ দিয়ে দিবেন। তাহলে দেখেন যে নিউ প্রোডাক্টের কথা বলছে, ওয়ার্ম ওয়েলকামের কথা বলছে, বাট সবচেয়ে বেশি যেটা হচ্ছে যে ইনিশিয়াল ইন্সপিরেশন হয়েছে নতুন প্রোডাক্টের প্রতি। ঠিক আছে, কারণ এটা একটা নতুন প্রোডাক্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি এর একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে যে কিভাবে এটা কাজ করে। সে ইমপ্রেসড হয়েছিল, তাহলে সে একটা ইন্সপায়ার্ড হয়েছিল, তার মানে সে তাকে ভালো লেগেছিল তার কাছে বিষয়টা। তাহলে এই নাম্বারের সঙ্গে আপনি 3 নাম্বারটা দিয়ে দিতে পারেন। আপনি তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবেন, জাস্ট সিলেক্ট করে দিবেন আপনি কম্পিউটারে গিয়ে এইভাবে। এই নাম্বারে কি লিখবেন, এই যে রোমান সংখ্যা 3, এটা লিখে দিলেই হয়ে যাবে। ওকে, এরপরেরটা কি আছে, আপনি যদি এটা করে ফেলেন তাহলে এটা বাদ দিয়ে দেন, যেহেতু আপনি শিওর যে শিওর শটগুলো আপনি কি করবেন, আর যাতে বদার না করে এগুলো আপনি বাদ দিয়ে দিতে পারেন, এটা রেড কালার করে দিতে পারেন। ঠিক আছে, যাতে করে বাদ বাকি অপশনে আপনার ফোকাস থাকে। আচ্ছা, এরপরে আমি কি করব, বি নাম্বারটা করব। বি নাম্বার দেখেন, দ্য ডিসেলিনেটর অপারেট এ মোবাইল ডিসেলিনেশন ইউনিট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। আচ্ছা, বিভিন্ন প্লেস থেকে এটা পানি নিতে পারে, সাচ অ্যাজ সি, রিভার্স, বোরহোলস অ্যান্ড রেইন, অ্যান্ড পিউরিফাই ইট ফর হিউম্যান কনজাম্পশন। তাহলে এটা কি করতে পারে, বিভিন্ন জায়গা থেকে যেমন সাগর, নদী, কুয়া, বৃষ্টির পানি, এবং মানুষের জন্য এটা কি করে, বিশুদ্ধ করে ফেলে। তাহলে এই যে লাইনটা আছে, আমি একটু আপনি চেক করতে চাচ্ছি যে আপনারা এটা ধরতে পারেন কিনা। দেখেন তো কোনটার সঙ্গে সবচেয়ে বেশি কাছাকাছি যাচ্ছে। আমি প্রথম 2-3 লাইন বেশি গুরুত্ব দিতে বলেছি, এখানে কিন্তু অ্যান্সার আছে। তাহলে কোথায় আপনি অ্যান্সার পাবেন? ফাইন্যান্সের কথা বলেনি, সুবিধার কথা বলেনি, পটেনশিয়াল কাস্টমার না, ডিফারেন্ট না, ক্লিনিং ওয়াটার, রেঞ্জ অফ সোর্সেস, এইটার সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ করছে। কারণ ক্লিনিং ওয়াটার মানে পানি পরিষ্কার করা, পিউরিফাই করার কথা বলা হচ্ছে বিভিন্ন উৎস থেকে। কারণ কি, বিভিন্ন উৎসর কি নাম দেখলাম, সাগর, নদী, কুয়া, বৃষ্টি, এগুলো দেখলাম। তাহলে বিভিন্ন উৎস থেকে পানি পরিষ্কারের কথা এখানে বলছে। তাহলে আমি এটা শিওর যেহেতু জানি, যার কারণে আমি এটাও রেড কালার করে দিব, মানে এটাকে আমাকে আর পরবর্তীতে বদার করবে না। ঠিক আছে, তাহলে আমি বি নাম্বারটা দিয়ে দিতে পারি হলো এই যে ভিআই। ঠিক আছে, এটা দিয়ে দিতে পারি, অর্থাৎ 6 নাম্বারটা দিতে পারি। ওকে, এরপরে দেখেন যে সি নাম্বারটা দেখেন, আপনার কিন্তু আর পড়া লাগছে না। এই বাদ বাকি পড়তে গেলে আপনার একদম মনে করেন যে হালুয়া টাইট হয়ে যাবে। ঠিক আছে, সো এত পড়া লাগবে না, প্রথম দিকে তথ্যগুলো ভালো করে গুরুত্ব দিবেন, কারণ প্রত্যেকটা প্যারার শুরুতেই কিন্তু ইন্ট্রোডাকশন থাকে, আর ইন্ট্রোডাকশন থেকে বোঝা যায় যে কোন প্যারা কী নিয়ে কথা বলছে। আচ্ছা, সি নাম্বারটা দেখেন যে ডিসেন্টার ক্যান প্রডিউস 15 লিটার ড্রিঙ্কিং ওয়াটার পার ডে, কোনো তথ্যের সঙ্গে আসলে ম্যাচ করতে পারছি না। এনাফ টু সাস্টেন ফর এ ফ্যামিলি, ওকে, কোনো কিছুই আসলে যতটুকু কিওয়ার্ড আমি পড়েছি এই লাইনের সঙ্গে ম্যাচ করছে না। ইটস মেইন সেলিং পয়েন্ট দ্যাট আনলাইক ডিসলেশন, আচ্ছা, স্ট্যান্ডার্ড ডিসলেশন টেকনিক। আচ্ছা দেখেন, আনলাইক মানে হচ্ছে এখানে একটা ইয়ে আসে আপনার, ডিফারেন্ট, ভিন্নতা, অনন্যতা, বৈপরীত্য। ঠিক আছে, বিপরীত। তাহলে এটা কিসের জন্য বিপরীত, এর টেকনিকটাই আসলে আলাদা, ডিসেলেশন টেকনিকটাই আসলে ভিন্ন, যার কারণে এটার বেশি সেল হচ্ছে, এর সেলিং পয়েন্টটাই এই কারণে যে টেকনিকটাই আসলে আলাদা। তাহলে এটা আসলে তাকে অনন্য করেছে, যেটা আমরা পড়েছিলাম যে হোয়াট মেক্স আ ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস। তাহলে যা ডিভাইসটাকে কি করেছে, অনন্য করেছে, আলাদা করেছে, ইউনিক করেছে, তাহলে এইটা হলো আমরা অ্যান্সার হিসেবে দিয়ে দিচ্ছি। ওকে, সো একে এক করে আমরা কিন্তু সব দিতে পারবো, যদি আমরা কিওয়ার্ডগুলো মাথায় থাকে আমরা ইজিলি কিন্তু এটা সলভ করে ফেলতে পারছি। আচ্ছা, আমরা সি নাম্বার চলে গেল। দেখেন এটাও কিন্তু প্রথম দিকে আমরা পেলাম। ডি নাম্বারটা দেখি কোথায় পাওয়া যায়। ডি নাম্বারটা বলা হচ্ছে কি, আচ্ছা, ডি নাম্বার অ্যান্সারটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মানে এটা আসলে আহ, আমি আর এটা বলবো না। ঠিক আছে, এটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে ডি নাম্বারের অ্যান্সারটা কি। আচ্ছা, আমি আবার বলছি, আপনাদের কনফিডেন্স কিন্তু বাড়াইতে হবে। ঠিক আছে, আর অনেকের আসলে কনফিডেন্স থাকে না, খুব দুর্বল, নিজেদের আসলে ইয়ে থাকে না, অনেক জব থাকে, অনেক হাউস ওয়াইফ, অনেকে স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কাজ হচ্ছে না। আমি ইভেন দেখেছি যে প্রায় 9 মাস, 8 মাস, 10 মাস কোর্স করার পরেও যারা হোস্টেলে থেকে কোর্স করছে, প্রায় 1 লাখ, 1,20,000 টাকা খরচ করে ফেলে, তারপরেও কিন্তু আইএলসে ভালো একটা রেজাল্ট করতে পারে না, এক্সামে বসতেই ভয় পায়।
আসলে এটা কিন্তু এত সময় লাগে না, এটা কিন্তু লিমিটেড একটা সেক্টর। ঠিক আছে, সো যারা আসলে ব্যবসার করা উদ্দেশ্যে এরকম করে যে হোস্টেলে রেখে খাওয়া দাওয়া থাকার একটা ফি নেয়, মানে আপনার যেটা লাইফ আছে সেটা তারা কেয়ার করে না, তারা চায় যে আপনি যত বেশি পড়বেন তাদের কাছে তত বেশি তাদের লাভ, প্রফিট। সো এরকম বিজনেসের থিং থেকে চিন্তা করলে স্টুডেন্টসরা আসলে পারবে না। সো যারা আসলে খুবই দুর্বল, আপনার ঘরে বসেই যদি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন, প্লেলিস্টগুলো চেক করেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আর কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নেই। আর যারা খুবই খুবই দুর্বল, যেন আমার একটা গাইডলাইন দরকার, অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা দেখেন, ডি নাম্বারটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এ রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড দ্যাট, আচ্ছা সম্প্রতি একটা ফাউন্ড দেওয়া হচ্ছে অ্যাটলিস্ট 2/3 অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, মানে 2/3 মানুষ কি করছে, উইথ সেভার ওয়াটার স্ক্যারসিটি ফর অ্যাটলিস্ট এ মান্থ এভরি ইয়ার। আচ্ছা প্রতি বছর আহ, অন্তত 1 মাস পানি স্বল্পতায় ভুগছে। ঠিক আছে, আচ্ছা 2030 সালে এটা হাফ অফ দ্য পলিউশন, আচ্ছা পপুলেশন হবে। সো দেখেন যে এই যে রিসেন্ট অ্যানালাইসিস একটা ফাউন্ড করেছে, এই সব তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। রিসেন্ট অ্যানালাইসিস, তারপরে হচ্ছে স্টাডিজ শোজ দ্যাট, এই বিষয়গুলো দেখবেন, এখানে এরপরেই কিন্তু অ্যান্সার থাকে। তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনের সঙ্গে আপনি আমাকে দেখাই দিবেন যে ডি নাম্বার এই তথ্যের সঙ্গে কোনটা আসলে ম্যাচ করে। এটা কি ফাইন্যান্সের কথা বললো, বেনিফিটের কথা বললো, নাকি ডিফিকাল্টের কথা বললো, প্রফিটের কথা বললো, নাকি ওয়ার্ম ওয়েলকাম, নাকি পানি স্বল্পতার কথা বললো? তাহলে কোনটা আসলে অ্যান্সার হবে আমাকে দরকার হলে একটু ব্যাখ্যা করে দিয়েন, ঠিক আছে, কেন এটা হলো। ওকে, ই নাম্বারটা দেখেন, ই নাম্বার কি বলছে যে দ্য ডিভাইস ইজ এইমড অ্যাট এ ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স। তো ডিভাইসের একটা উদ্দেশ্য আছে, ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার, তার ডিভাইসের কি উদ্দেশ্য আছে, ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স। আচ্ছা এটা আমি লাস্টে ব্যাখ্যা করে দিচ্ছি, ডি নাম্বারের অ্যান্সার আমি দিয়ে দিব, ঠিক আছে। আমি কিন্তু, আপনারা কিন্তু কমেন্টস করে ফেলেন, মানে না দেখেই করবেন, কেউ যেন দেখে না বা কারোটা দেখে আপনি করবেন না, নিজে যা পারেন করে করে ফেলেন, ঠিক আছে। আর ই নাম্বারটা দেখেন, আমি এটা ব্যাখ্যা করছি, দ্য ডিভাইস ইজ এইমড অ্যাট ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার। দ্য ডিভাইসের একটা উদ্দেশ্য আছে, কি লক্ষ্য আছে, যে বিভিন্ন ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স। ইউজার মানে আমি কি বলেছিলাম, যে ব্যবহারকারী। তো ব্যবহারকারী কারা কারা হতে পারে সেটা এখানে ব্যাখ্যা করেছে। তো আমি এত কিছু পড়ার দরকার নাই, আমি ইউজার্স দেখে বুঝে ফেলেছি যে এটা কি হবে। এটা আমার হবে পটেনশিয়াল কাস্টমারের কথা বলা হচ্ছে, কারণ কাস্টমারই ইউজার্স হতে পারে। এছাড়া বেনিফিট বা ফাইন্যান্স এরকম কোনো কিছু হবে না। ইলিমিনেশন পদ্ধতি ব্যবহার করলে আপনার বারবার মনে হবে যে আপনি 4 নাম্বারটা দিয়ে দেন, বাট আমি এত ব্যাখ্যা করার সময় নাই, যার কারণে আমি এটা ব্যাখ্যা করছি না। আপনারা বুঝতে পেরেছেন কেন এটা আমরা কাস্টমার, পটেনশিয়াল কাস্টমারটা দিলাম, কারণ কাস্টমার ইউজার্স, ঠিক আছে। আচ্ছা ওকে, সো এরপরে দেখেন যে আমি ডি নাম্বারটা ব্যাখ্যা করবো একদম শেষে। ওকে, এফ নাম্বারটা দেখেন, এফ নাম্বারটা হচ্ছে প্রাইস উইল ভ্যারি অ্যাকর্ডিং টু ওয়ার ইট ইজ বোথ। ইন ডেভেলপিং ওয়ার্ল্ড দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট ডিল ইজ অর্গানাইজেশন ক্যান নেগোশিয়েট। ইন ডেভেলপ কান্ট্রিতে তারা লাইকলি $1000 ফিক্সড করে ফেলেছে। তাহলে দেখেন এখানে বলছে ডেভেলপিং ওয়ার্ল্ডে তারা নেগোশিয়েট করবে, অর্গানাইজেশন কতটা নেগোশিয়েট করতে পারে, ঠিক আছে। ডিপেন্ড করবে যে অর্গানাইজেশন কতটা নেগোশিয়েট করতে পারে, আলোচনা সাপেক্ষে এটা একটা প্রাইস সেট করা হবে। আর এটা তারা ডেভেলপড কান্ট্রিতে কিন্তু $1000 ফিক্সড রেখেছে। এখন দেখেন এই তথ্যগুলোর সঙ্গে আমি যদি মিলাইতে পারি, টাকা পয়সার কথা এখানে চলে আসতেছে, এবং তাদের একটা উদ্দেশ্য আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে তাদের গেটিং ফাইন্যান্স প্রোডাকশনের জন্য এরকম কোনো তথ্য আসলে বলেনি, কিন্তু অনেকে এটা ভুল করে টাকা পয়সা যেহেতু আছে এই জন্য এটা দিয়ে দিতে পারেন, ফাইন্যান্স যেহেতু দেখেছেন, বাট এরকম না। আপনি দেখেন যে প্রফিট নট দ্য প্রাইমারি গোল, এরকম একটা হেডিংস আছে। তো প্রফিট নট দ্য প্রাইমারি গোল, তাহলে প্রফিট নট দ্য প্রাইমারি গোল, প্রফিটটা তাদের মূল লক্ষ্য না। কারণ কি, তারা দেখেন যে বলতেছে যে অর্গানাইজেশনের সঙ্গে নেগোশিয়েট করে তারা একটা প্রাইস সেট করবে। তার মানে ডেভেলপিং কান্ট্রি মানে যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, এইসব কান্ট্রি তো আসলে এত টাকা দিয়ে কিনতে পারবে না, তাদের সঙ্গে একটু কম্প্রোমাইজ করতে হবে। সো সেই ক্ষেত্রে তারা চাচ্ছে যে মানে ডিভাইসটা সবাই ব্যবহার করুক। তা তাদের যদি প্রফিটটাই মূল লক্ষ্য হতো, তারা ফিক্সড প্রাইস সারা বিশ্বে ছড়াই দিত, ডেভেলপিং বলেন বা ডেভেলপ বলেন একই প্রাইস রাখতো। কিন্তু তারা কি করছে, তারা আসলে ডেভেলপিং কান্ট্রিতে একটু কম টাকায় দিতে চাচ্ছে, এটা নেগোশিয়েট করতে চাচ্ছে, আলোচনা করতে চাচ্ছে। তার মানে প্রফিটটা তাদের মূল লক্ষ্য না, তাদের মূল লক্ষ্য অন্য কিছু, যেটা ছড়ানো বা ছড়িয়ে দেওয়া, বা যাতে সবাই এটা ব্যবহার করে। তাহলে আপনি 8 নাম্বারটা দিয়ে দিবেন হচ্ছে এই নাম্বারে, এফ নাম্বার হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা জি নাম্বারটা দেখেন, জি নাম্বারটা কি বলা হচ্ছে, জি নাম্বারে বলা হচ্ছে যে
The company itself based at Imperial College London, although Jensen, its chief executive, still lives UAE, it has raised এত ফান্ডিং so far, এ পর্যন্ত এত ফান্ডিং উঠিয়েছে। আচ্ছা, তাদের ফান্ডিং উঠিয়েছে এবং তাদের টার্গেট হলো, উদ্দেশ্য কি, 1,000 ইউনিট প্রতি মাসে সেল করা। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন যে টাকা উঠিয়েছে মানে গেটিং ফাইন্যান্স পেয়েছে ফর প্রোডাকশনের জন্য। কারণ কি, 1,000 ইউনিট তারা সেল করতে চাচ্ছে, তার মানে গেটিং ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন। এটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আপনি চোখ বন্ধ করে 1 নাম্বারটা দিয়ে দেন। দেখেন কি তারা ট্রিক্স করেছে, একদম শেষেরটা একদম 1 নাম্বার দিয়ে দিল। মানে এটা কি, মানে বলা যায়, এরকম আমি অনেক দেখছি যে শেষেরটা একদম ফার্স্টেরটা হয়ে যাচ্ছে। অনেক সলভ করার পর আমি এটা দেখেছি। আচ্ছা, তো দেখেন যে আমি যেটা ব্যাখ্যা করতে পারিনি, এখনো করিনি আপনাদের জন্য, যারা আসলে আপনাদের একটা সুযোগ দিয়েছিলাম। ডি নাম্বারটা একটু বলে দিচ্ছি, অ্যান্সারটা যারা লিখেছেন থ্যাংক ইউ। সো তারপরেও আমি বলে দিচ্ছি যে অ্যাটলিস্ট 2/3 অফ দ্য পিপুল, মানে বেশিরভাগ জনসংখ্যা, মানে 2/3 মানে কি, বেশিরভাগ জনসংখ্যা নাম্বার অফ পিপলের সঙ্গে যায়, যেটা কিনা ওয়াটার স্ক্যাসিটি, মানে পানি স্বল্পতায় ভোগে প্রতি মাসে। তার মানে কি, দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস। ওয়াটার স্ক্যাসিটি আর পানি, ওয়াটার শর্টেজ একই কথা। আর নাম্বার অফ পিপল মানে 2/3 অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন। ঠিক আছে, তাহলে আপনি চোখ বন্ধ করে এক্স নাম্বারটা দিয়ে দিতে পারেন ওইটার সঙ্গে। ওকে, তাহলে আশা করি এটা করতে পেরেছেন। আর আমাকে একটু বলবেন যে আপনারা আসলে কোন টপিকে আসলে ভিডিওটা চান। বিভিন্ন টপিকে যদি আপনারা চান, অবশ্যই সেই টপিকে আমি ভিডিও বানাবো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার না করলে আসলে আপনাদের জন্য ভিডিও তৈরি করার মন মানসিকতা থাকবে না। সো তখন আপনারা নিজেরাই যদি প্রিপারেশন নিতে পারেন ওইভাবে, নেওয়া ভালো। বাট আপনার একটা লাইক বা একটা কমেন্টস আমাকে অনুপ্রেরণা দিবে, যাতে করে আমি অন্য আগামী যেসব স্টুডেন্টসরা আসবে তাদের জন্য আমি এগুলো করে রাখতে পারি। ঠিক আছে, সো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও সবার প্রথমে দেখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আর যারা খুবই 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 দুর্বল, অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ইউটিউবটা ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ফেসবুক ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।